নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি নতুন রেসিপি লাউ শাক আর বড়ি দিয়ে তৈরি করে দেখাবো। লাউ শাক বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক আটি লাউ শাক। লাউ শাকটা আমি আলাদা করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের, আর ডাঁটাটাকে আমি আলাদা করে কেটে রেখেছি। আর লাগছে আলু, এখানে আমি একটা ছোট সাইজের আলু মিডিয়াম করে কেটে নিয়েছি। লাগছে সিম, আর লাগছে অল্প একটু বেগুন, এটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, অল্প একটু কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর লাগছে বড়ি, আর লাগছে অল্প একটু ধনেপাতা কুচোনো আর চেরা কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, এক বাটির মতো জল দিয়েছি। এই জলটা গরম হলে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এই ফুটন্ত জলের মধ্যে আমি প্রথমেই ডাঁটা, বেগুন আর সিম, আলু একসাথে রেখেছি কেটে, সেটা এবার দিয়ে দেবো। সবজিগুলো সামান্য সেদ্ধ হলে তারপরে দিয়ে দেবো লাউ শাকটা। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। একটু নেড়ে দেবো, খুব বেশি সেদ্ধ করব না, একটু ভাপানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কেটে রাখা লাউ শাকটা। লাউ শাকটা আমি একটু বড় বড়ই কেটেছি, সেটা এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন দিলাম, ছোট চামচে। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। লঙ্কাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, এই ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এভাবে বড়ি দিয়ে লাউ শাক রান্না করলে খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে দারুণ জমে যায়। আমি ঢাকনা আর দেবো না, 2 মিনিট এইভাবেই রান্নাটা করব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এভাবে সবজিগুলো 2 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। আলু, বেগুন, ডাঁটা, শাক সবই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপরে আমি এই শাকটাকে নামিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে আমি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সেটা আমি ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়ে দেবো। আমি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এরপরে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। একটু খুন্তি দিয়ে ঘেটে দেবো। এরপরে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। শাকটাকে ভালো করে নেড়ে দেবো।
এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচোনোটা। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি লাউ শাক রান্না করা হয় বড়ি দিয়ে, দুপুরে গরম ভাতের সাথে দারুণ জমে যায়। লাউ শাকটা তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। লাউ শাকটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই লাউ শাকের নিরামিষ তরকারিটা খেতে খুব ভালো লাগে।